الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبت رشت جرشل قري اللهم صل على سيدنا وعلى آل سيدنا شبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله عشرة جميع خصاله بشرقي حب محمد مطلعي ودماء مطلعي خورشید سقاس سینه سوزن ما بلغ العلا عشرة جميع خصاله মুআজ্জাজ হাজিরিন সম্মানিত মুসল্লিন কিরাম আজকের পবিত্র জুমাদাল উলা মাসের তৃতীয় জুমা আজকের মহতি দিনে
সাইয়্যিদুল আইয়াম তথা সপ্তাহের শ্রেষ্ঠ দিনে সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লিন কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আলিশানে শুকরিয়ার মস্তক অবনত করছি যে মহান মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে আজকের এই পবিত্র দিনে আমাদেরকে যথাসময়ে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, যথাসময়ে মসজিদে সমাবেত হওয়ার সুযোগ দিয়েছেন। সে মহান মালিকের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দরুদ এবং সালাম। যিনি মহান মালিকের পক্ষ থেকে কোরআন নামক একটি হেদায়েতের কিতাব আমাদের জন্য নিয়ে এসেছেন, সেই কোরআনের রঙে রঙিন করে দিয়েছেন। আমরা সেই নবীর শানে সকলে একবার দরুদ এবং সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র দিনে দোয়া কবুলের এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করছি ঈমানদার সমস্ত কবরবাসীদের জন্য। আমাদের আত্মীয় স্বজন যারা কবরস্থানে আছেন সবার রূহের মাগফিরাত কামনা করছি আল্লাহর দরবারে। আল্লাহ যেন সকলকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। পাশাপাশি দুনিয়ার জমিনে যারা বিভিন্ন রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছেন, অসুস্থ অবস্থায় আছেন, সকলের সুস্থতা কামনা করছি আল্লাহর দরবারে। আজকের এই পবিত্র দিনে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে দ্বিতীয় পর্ব তথা শেষ পর্বে পবিত্র কোরআনের 111তম সূরা সূরাতুল লাহাবের শেষ পর্ব নিয়ে আমরা এখনই কথাবার্তা শুরু করছি। আল্লাহর দরবারে তৌফিক কামনা করব আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, প্রয়োজনীয় কথাগুলো আমাদের ব্যক্তিগত জীবনে আমল করার তৌফিক দেন। বিমাশিয়াতিল্লাহি তাআলা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে আরো একবার বলছি আমিন। সম্মানিত ভাইয়েরা, গত জুমা সূরাতুল লাহাব, আই সূরাতুল মাসাদ, আই সূরাতুত তাব্বাত ইয়াদা, এই সূরাটি আমরা মাস্ত করেছি, অনুবাদও বলেছি। সংক্ষিপ্তভাবে সূরাটির পেছনের প্রেক্ষাপট, শিক্ষণীয় বিষয়গুলো প্রেক্ষাপট থেকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরুর দিকে তথা নবুয়তি জীবনের শুরুর দিকের পরিস্থিতি সম্পর্কে সংক্ষেপে আমরা আলোকপাত করার চেষ্টা করেছি। আজকে মূল ব্যাখ্যার দিকে আমরা যাব এবং সূরাটি থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে সেগুলো আমরা এক কথায়, অল্প কথায় একটু জানার চেষ্টা করব। আমরা সকলে বলছি ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে আলিম নন, হাফেজ নন, মোটামুটি তেলাওয়াত করতে পারেন এরকম কোন ব্যক্তি যদি সাহস করে সূরাটি একবার তেলাওয়াত শোনান তাহলে আমরা খুব বেশি খুশি হব। কেউ কি আছেন যিনি তেলাওয়াত করে সূরাটাকে শোনাবেন? কে শোনাবেন? একজনে শোনান না, ভালো হবে। একটু শুদ্ধ আছে কি নাই আমরা একটু দেখি। সাহস করে একজন শোনান না যিনি আলেম না। হ্যাঁ, কে শোনাবেন? মাশাআল্লাহ, জি। মাশাআল্লাহ বলে উনি চৌধুরীহাট বাজার যায় মসজিদের সম্মানিত সভাপতি। মাশাআল্লাহ, মসজিদের সভাপতি তেলাওয়াত শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুদ্ধ আছে না? আলিম ওলামা আছেন না এখানে? যথেষ্ট পরিশুদ্ধ আছে। আপনি একটু শোনাবেন? ঠিক আছে, একটু শুনেন।
মাশাআল্লাহ, তবে একটু মিস্টেক হয়েছে না? একটু মিস্টেক হয়েছে। শেষে মাসাদ, এখানে টান নাই। মাসাদ নরমালি আমরা থামবো। মাসাদ বলেন তো একটু। আবার ওয়ামরাআতুহু, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাসাদ না, কিভাবে হবে? মাসাদ। নরমালি আমরা ফেলে যাবে। সবাই একটু আমার সাথে আজকে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আশা করি আপনাদের অনেকের উপকার হয়েছে। ছোটখাটো দু একটি ভুল ত্রুটি থাকলে সেটা শুদ্ধ হয়েছে। নামাজে যখন তেলাওয়াত করবেন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য চেষ্টা করবেন, যেন অর্থের বেশ কম না হয়, উপরে যেন না হয়। সবাই পড়ি ইনশাআল্লাহ। সূরাটির কি নাম? সূরাতুল লাহাব। কোরআনের 111তম সূরা। আয়াত সংখ্যা কয়টা? 5টি। আয়াত সংখ্যা কয়টি? 5টি। মাক্কি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মক্কা জীবনে এই সূরাটি নাযিল করা হয়েছে। আমরা মস্ক গত জুমাতে করেছি, আজকেও করলাম। অনুবাদ তো আমি গত জুমা আপনাদেরকে একটু বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। দুইবার আবু লাহাবের জন্য আল্লাহ পাক ধ্বংস কামনা করেছেন। প্রথমে আবু লাহাব ধ্বংস হোক এবং আলাদা করে ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কোনো কাজে আসে নাই। আবু লাহাব যত সম্পদ অর্জন করেছে তার কোনো কাজে আসে নাই। যা কিছু সে অর্জন করেছে কোনো কাজে লাগে নাই, কোনো কাজে আসে নাই। কেন কাজে আসে নাই সেটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। দুইটা আয়াত একসাথে পড়লাম। খুব শীঘ্রই সে এবং তার স্ত্রী যে লাকড়ি ইন্ধন বহন করে, সংগ্রহ করে, সে এবং তার স্ত্রী শীঘ্রই আগুনের লেলিহান শিখাযুক্ত অগ্নিতে তথা লেলিহান শিখাযুক্ত আগুনে জাহান্নামে স্বামী এবং স্ত্রী দুজনেই সেখানে ঢুকবে। ঢুকে সেখানে কি পরিস্থিতি থাকবে সেটাও আমরা শেষাংশে বলবো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের স্ত্রী যে কাজটা করত সেই কাজের ফলাফল হিসেবে একটা কথা এখানে বলা আছে, সেটা হলো সে খেজুর গাছের যে পাতাগুলো আছে সে পাতাগুলো দিয়ে রশি পাকাতো। আমরা যেরকম পাট দিয়ে রশি বানাই, খেজুর গাছের পাতা দিয়েও উম্মে জামিল, তার আরেকটা নাম হলো আরওয়া, আবু লাহাবের স্ত্রী, সে এইভাবে খেজুর গাছের পাতা দিয়ে রশি পাকাতো। সেগুলো দিয়ে লাকড়িগুলোকে বেঁধে মাথায় করে সংগ্রহ করে সেগুলো মাথায় করে বেঁধে বাড়িতে নিয়ে আসতো রান্না করার জন্য। তা আমরা সংক্ষেপে অনুবাদটিও আমরা বলেছি। আসুন আমরা আমাদের আজকে শেষ পর্বে
এই সূরার বাকি কথাগুলো আমরা আস্তে আস্তে শুরু করি। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। গত জুমায় আমি আপনাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য বাণী প্রচারের যে পরিস্থিতিটা ছিল এবং সেখানে আবু লাহাবের যে কর্মকাণ্ড করেছে আবু লাহাব, সেটাও আপনাদেরকে বলার চেষ্টা করেছি। শুধু সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে রসুল যে ঘোষণা দিয়েছেন, এখানে রসুলকে শুধু বাধা দিয়ে সে ক্ষান্ত হয় নাই, বরং রসুল যেখানে যেখানে দিন প্রসার করার জন্য যেতেন, আল্লাহ রসুল যেতেন এই পথ দিয়ে। রসুল এখানে দ্বীনের প্রচার করে, কোরআনের বাণী প্রচার করে, কালেমার প্রচার করে যখন তিনি এই জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, আবু লাহাব সেই জায়গায় গিয়ে হাজির হতো, গিয়ে বলতো, এতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে যে ব্যক্তিটা ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে যে কথাগুলো বলেছে, এগুলো তোমরা রিসিভ করিও না, কথাগুলো শুনিও না। এই আমাদের বংশে একটা বড় ধরনের পাগল, এই অহেতুক শুধু উল্টো পাল্টা কথাগুলো বলে, তোমরাও এর কথাগুলো শুনে পাগলের সাথে পাগল হও না, হওয়ার কোনো দরকার নেই, তার কথাগুলো শোনার দরকার নেই, তোমরা তার ধারে কাছে যেও। এই কথাগুলো যখন আবু লাহাব বলতো, একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আগের যে ব্যক্তিটা আমাদেরকে কিছু কথা বলেছে, এই ব্যক্তিটার কথাগুলো শুনতে কত ভালো লেগেছে, কত ভালো লেগেছে, মনে হচ্ছে সবকিছু সত্য কথা বলেছে, আর এই ব্যক্তিটা এসে আমাদেরকে নিষেধ করে, এই কে, এই লোকটাকে। উপস্থিত যারা আবু লাহাবকে চিনত তারা সবাই বলতো, আগেরটা হলো মুহাম্মদ, এই লোকটার সম্পর্কে ভাতিজা, আর এই হলো সেই মুহাম্মদের আপন চাচা। একজন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত নবী, আর আরেকজন সেই নবুয়ত প্রাপ্ত নবীর বিরোধী কাফের। সম্মানিত ভাইরা, মাঝে মধ্যে এটা আমরাও দেখি, ভিডিও ক্লিপসের মাধ্যমে মাঝে মধ্যে অনলাইনে ইউটিউবে আমরাও দেখি, কোন একজন আলোচক, কোন একজন বক্তা, কোন একজন মুফাসসির যখন মঞ্চের ভিতরে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে যখন কোনো কথা বলে, ওই মাহফিলে দুনিয়ার প্রচলিত নেতাগোছের কোনো ব্যক্তি যদি মেহমান থাকে, সে খেয়াল করলো এই সমস্ত কথাবার্তাগুলো তার স্বার্থের বাইরে যাচ্ছে, তার চিন্তা চেতনার বাইরে যাচ্ছে, তখন সে নিজেও, আমরা অনেক দেখেছি, সরাসরিও দেখেছি, মাইক সরিয়ে দিতে, মাইক একটা হাতে নিয়ে হুজুর সম্পর্কে বলে, একটু আগে যে হুজুর যে কথাটা বলছে এগুলো সব মিথ্যে কথা, কোরআনের কোন জায়গায় এসে দেখান। এরকম চ্যালেঞ্জ দিয়ে দুনিয়ার কিছু, যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, এই ব্যক্তিগুলো মাঝে মধ্যে ওই আবু লাহাবের মতো এই অভ্যাসটা বা চরিত্রটা ব্যবহার করে এই ধরনের আচরণ করে। এরকম ব্যক্তি সমাজে আছে না? আমিও দেখেছি, আমাদের সাথে এরকম হয়েছে। অনেকে আবার সরাসরি না বললেও পেছনে পেছনে মোটামুটি অনেক কথাবার্তা বলে। এই যে ধরেন আবু লাহাবের কথাটা আলোচনা আসলো, এটা রসুলকে সরাসরি সে বিরোধিতা করেছে রসুলের, এবং আবু লাহাবের সঙ্গে আরো যারা আছে তারা সবাই বিরোধিতা করত। এরকম চরিত্রের লোক আমাদের সমাজে অনেক অ্যাভেলেবেল আছে। আমরা যখন মসজিদের মিম্বারে কিংবা কোন একটি দিনই মাহফিলে কথাগুলো বলি, মোবাইলে বলেন, সরাসরি বলেন, রাস্তাঘাটে বলেন, হুজুর এখন যেগুলা বলছে আসলে এগুলা ঠিক বলতেছে না, এগুলো সব রাজনৈতিক কথাবার্তা, আপনি একটু বলে দিন, আপনার সাথে তো একটু সম্পর্ক আছে, এগুলো যেন না বলে। এরকম কথা মাঝে মধ্যে আমাদের কাছেও। দেখেন, এগুলো নিষেধ করার কারণটা কি? কারণটা হলো, যে কথাগুলো আমরা বলার চেষ্টা করি অথবা রসুল বলার চেষ্টা বলেছেন, এই কথাগুলো যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, সমাজে যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে সমাজের অন্যায় অপকর্ম যা কিছু আছে এগুলোর আর অস্তিত্ব থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। দুনিয়াতে ইনকামের কত সোর্স আছে, মানুষ এগুলো ব্যবহার করে, গ্রহণ করেছে, কেউ বৈধ আর কেউ অবৈধ। তো স্বাভাবিকভাবে অবৈধ যারা কাজ করে, ইনকাম করে, তারা ওয়াজ নসিহত শোনার মাধ্যমে সমাজ যদি পরিবর্তন হয়, তাহলে তার অবৈধ ইনকামের সোর্সটাও বন্ধ হয়ে যাবে। এই কারণে স্বাভাবিকভাবে তারা কথাগুলো রিসিভ করতে চায় না। ঠিক একই রকম ভাবে আবু লাহাব রসুলের পেছনে পেছনে গিয়ে
যেখানে রসুল দ্বীনে মেহনত করতেন, যেখানে নসিহত করতেন, সেখানে পেছনে পেছনে গিয়ে আবার ওই লোকদেরকে বোঝাতো যে এতক্ষণ মোহাম্মদ যে কথাগুলো বলেছে এগুলো কোনোভাবে মানে বিশ্বাসযোগ্য না, এগুলো পাগলের পড়া, তোমরা এগুলো বিশ্বাস করিও না। যদি বিশ্বাস করো, যদি এগুলো মানো, তাহলে সমাজ থেকে তোমরা আলাদা হয়ে যাবে, সমাজ থেকে বিচ্যুত হয়ে যাবে, তোমাদের সাথে সমাজের বাকি লোকদের আর কোনো সম্পর্ক থাকবে। এটার ধারাবাহিকতায় একটি ঐতিহাসিক ঘটনাও আছে, যেটা আপনারা হয়তো অনেকে শুনেছেন। হজের মৌসুমে এবারে সরাসরি তারা হস্তক্ষেপ করা শুরু করে যে মোহাম্মদ যেভাবে যে আমাদের ধর্মের বিরুদ্ধে বলা বলে শুরু করছে, এবছর যদি হজ করার জন্য নতুন নতুন মানুষগুলো সারা পৃথিবী থেকে আসে, ওরা যদি এই কথাগুলো শুনে, তাহলে তারা হয়তো মোহাম্মদের ধর্মটা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। এবার এটাকে ঠেকাতে হবে। বহির্বিশ্ব থেকে যে মানুষগুলো আসবে তাদেরকে বলতে হবে এটা হলো একটা পাগল, এই পাগলের কথা কেউ শুনলে সে নিজেও পাগল হয়ে যাবে, খবরদার তোমরা কেউ তার ধারে কাছে যাবে না। এই দায়িত্ব পালন করার জন্য মক্কায় ঢুকার জন্য যে দরজাগুলো আছে, প্রত্যেকটা দরজার মুখে মুখে আরবের মক্কার কাফের মুশরিকদের যুবকদেরকে দলে দলে সেখানে দাঁড় করিয়ে দেওয়া হলো। যত মানুষ আসবে সবার কাছে এই কথাটা বলবে, হজ করতে এসেছো, হজ করে আবার তোমাদের দেশে চলে যাবে, খবরদার মোহাম্মদ নামে একটা পাগল ব্যক্তি সমাজে আবির্ভূত হয়েছে, তার ধারে কাছে যেও না, গেলে তোমরা নিজেরাও পাগল হয়ে যাবে। জোরে বলি না আউযুবিল্লাহ। হজের মৌসুম শুরু হয়ে গেল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো মক্কার জমির আগমন করলো। তারা আসার পরে মক্কার কাফের মুশরিকের যুবকদের পক্ষ থেকে যে ঘোষণা দেয়া হলো, এই ঘোষণা শোনার সাথে সাথে তাদের মাথার ভিতরে ঢুকে গেল একটা নতুন কথা আমরা শুনলাম। ইতিপূর্বে এই ধরনের কোনো কথা তো আমরা কখনো শুনি নাই। যে নতুন কথা শুনলাম, মোহাম্মদ নামে একটা পাগল ব্যক্তি নাকি মক্কার জমিনে আবির্ভূত হয়েছে। সেই ব্যক্তির কথা শোনার পরে নাকি মানুষ সবাই পাগল হয়ে যায়। এই মানুষগুলো চিন্তা ভাবনা করলো, একজন আরেকজনকে পরামর্শ দিল, ভাই হজ যখন সমাপ্ত হয়ে যাবে, আমার যদি মনে নাও থাকে, তুমি একটু আমাকে স্মরণ করিয়ে দিবা। একবার যেহেতু মক্কার জমিনে চলেই আসলাম, ওই মোহাম্মদ নামে পাগল ব্যক্তিটাকে না দেখে আমরা কেউ মক্কার জমিন থেকে যাব না। আমরা কেউ মক্কার জমিন থেকে যাব না। একবার যেহেতু মক্কার জমিনে চলেই আসলাম, কখন আর আরেকবার মক্কার জমিনে আছে এটার কোনো গ্যারান্টি নাই। যেহেতু একবার চলে আসলাম, পাগলটাকে না দেখে আমরা কেউ যাব না। হজ যখন শেষ হয়ে গেল, একজন আরেকজনকে বলে, মোহাম্মদের ঘর কোনটা? ওই পাগলটাকে দেখতেছে, পাগলের ঘর কোনটা, মোহাম্মদ কোনটা? বিশ্বনবীর সাহাবায়ে কেরাম সেখানে দায়িত্ব পালন করে। তারা সবাই এসে বলল, তোমরা পাগলটাকে দেখতে চাও, মোহাম্মদকে দেখতে চাও, আসো আমাদের সাথে আসো। সবাই মিলে তাদেরকে একসাথে করে বিশ্বনবীর ঘরের সামনে এনে দাঁড় করে দেয়া হলো। ওয়ান বাই ওয়ান সিরিয়ালি একজন একজন করে বিশ্বনবীর ঘরের ভিতরে ঢুকে একটা দরজা দিয়ে তারা কাফির হয়ে ঢুকে, আর আরেকটা দরজা দিয়ে তারা মুসলমান হয়ে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। কি জিনিস দেখলো ভেতরে, কি এমন জিনিসটা দেখলো? এক দরজা দিয়ে কাফির হয়ে ঢুকলো, আর আরেকটা দরজা দিয়ে মুসলমান হয়ে বেরিয়ে গেল। এই ব্যক্তিগুলো এমন একটা আকাঙ্ক্ষিত ছিল। প্রবাদ বাক্য আছে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া। কোন একজন ব্যক্তিকে আপনি নিষেধ করবেন, খবরদার এই পথে যেও না, গেলে তোমার ক্ষতি হবে, সমস্যা হবে। সে সেই দিকে গিয়ে দেখে কেন নিষেধ করা হলো সেটা একবার দেখা দরকার। নিষিদ্ধ বিষয়ের প্রতি মানুষের একটা আকাঙ্ক্ষা বেশি, কম না বেশি? ব্যক্তিগুলো চিন্তা করলো কেন নিষেধ করা হলো এটা দেখতে হবে। নিষেধাজ্ঞা জারি করা হলো, তারা বললে পাগলটাকে না দেখে আমরা কেউ চাই। এক দরজা দিয়ে তারা কাফির হয়ে ঢুকে, আর আরেকটা দরজা দিয়ে মুসলমান হয়ে বেরিয়ে গেল। ভিতরে যেটা দেখলো, মুহাম্মাদের চেহারা, মুহাম্মাদের চরিত্র, মুহাম্মাদের তেলাওয়াত,
মুহাম্মাদের মুখ নিঃসৃত অমীয় বাণী, মুহাম্মাদের সুমিষ্ট ব্যবহার সবকিছু দেখার পরে ব্যক্তিগুলো এই বিশ্বাসে উপনীত হলো এই ব্যক্তিটা কখনো পাগল হতে পারে না, বরং এই ব্যক্তিটাকে কেউ যদি পাগল বলে আমরা মনে করি দুনিয়ার জীবনে সবচেয়ে বড় পাগল হলো সে। কথা বলা ঠিক না? এই মহান নবীটাকে নিয়ে আজকে আমাদের সমাজে অনেক উল্টো পাল্টা কথাবার্তা বলা হচ্ছে, রসুলের চরিত্রে কলঙ্ক লেপন করা হচ্ছে, রসুলের স্ত্রীদের নিয়ে আজে বাজে মন্তব্য করা হচ্ছে। অন্য ধর্মের লোকেরা যা করে মুসলমানদের ভিতর থেকে একটা আলাদা শ্রেণী তৈরি হলো যাদেরকে বলা হয় নাস্তিক। অনেক ব্লগার নাস্তিক, ফেসবুকের ভিতরে ইউটিউবের ভিতরে ব্লগ তৈরি করে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে তারা অশ্লীল কুরুচিপূর্ণ অনেক কথাবার্তা সেখানে লিখে আমার রসুলের অবমাননা তারা করার দুঃসাহস দেখাচ্ছে। কথা বলা ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আবু লাহাবের যে পরিস্থিতিটা হলো, আমরা মনে করি কিয়ামত পর্যন্ত যারাই রসুলের বিরোধী হবেন, রসুলের সম্পর্কে খারাপ ধারণা করে আজে বাজে মন্তব্য করবে, রসুলের বিরুদ্ধে আচরণ করবে, তাদের পরিস্থিতিও আবু লাহাবের মতো হবে। জোরে বলে ইনশাআল্লাহ। হবে কি হবে না? কারণ রসুলের সাথে বেয়াদবি করলে আল্লাহর গায়ে সহ্য। আল্লাহ বলছেন যে নবী, আপনাকে যে নির্দেশ দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠালাম, আপনি সেই নির্দেশনা পালন করেন। এই নির্দেশ পালন করতে গিয়ে আপনি এক চুল পরিমাণ ভয় পাবেন না, বিচ্ছুত হবেন না। যদিও দুনিয়ার জমিনে কাফির মুশরিক যারা আছে তারা যদি অস্বীকার করে, অপছন্দ করে, আপনার বিরুদ্ধে থাকে, এরপরেও আপনি এই মহান দায়িত্ব পালন করা থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হবেন। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যদি আপনার শানে বেয়াদবি করে, কেউ যদি আপনাকে ইনসাল্ট করে, অপমান করে, আপনার বিরুদ্ধে বক্তব্য দেয়, কেউ যদি আপনার বিপক্ষে অবস্থান করে, তাহলে আপনার পক্ষ থেকে তাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে যথেষ্ট বলে সুবহানাল্লাহ। সূরাতুল হিজরের মাধ্যমে আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দিলেন, ও নবী, আপনি টেনশন করবেন না, পেরেশান হবেন না। যারা আপনার শানে বেয়াদবি করে, আপনার পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। দুনিয়ার জমিনে যারা বিশ্বনবীর বিরোধিতা করলো, বিশ্বনবীর শানে বেয়াদবি করলো, বিরুদ্ধে আচরণ করলো, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু শাস্তির নমুনাও দেখিয়েছেন, আর আখিরাতের জমিনে তাদের জন্য আল্লাহর স্পেশাল শাস্তির ব্যবস্থা আছে। বলেন ঠিক না বেঠে? ডেনমার্কের একজন কার্টুনিস্ট ছিল, বিশ্বনবীর শানে বেয়াদবি করে কার্টুন আঁকলো। চতুর্দিক থেকে নিরাপত্তা দেয়া হলো তাকে হেফাজতের জন্য, কিন্তু গাড়ি নিয়ে যখন রাস্তা দিয়ে সে চলাচল শুরু করলো, পিছন থেকে একটা লরি ট্রাক তার গাড়ির ভিতরে উঠে যায়। এমন ভাবে তার গাড়ির উপরে উঠে গেল, দরজা খুলে বের হওয়ার মতো কোনো আর সুযোগ নাই। তেলের ট্যাঙ্কি ব্লাস্ট হয়ে গাড়িতে আগুন ধরে যায়। বেশিক্ষণ লাগে নাই, 5 মিনিটের ভিতরে আল্লাহ নবীর একটা দুশমন মানুষের চোখের সামনে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এটা কি গজব নয়? গজব নয়? এটা তো দুনিয়ার সামান্য ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর হাদিস শরীফে ইরশাদ করেন, নারুকুম জুজউম মিন 70 জুজআন মিন নার জাহান্নাম। জাহান্নামের আগুনটা হলো দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ারফুল। আল্লাহু আকবার। কত গুণ? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল। এর চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষায় আছে না নাই? তো ওর মতো যারা রাসূলের শানে আরো বেয়াদবি করবে, আবু লাহাবের উত্তরসূরি, তাদের জন্য সেই জাহান্নামের আগুন আছে না? থাকবে না? তাহলে রাসূল যে পথ দিয়ে দাওয়াতি কাজ করতে যেতেন, সে পথ দিয়ে পেছনে পেছনে আবু লাহাবও যেত, এবং গিয়ে ওই এলাকার মানুষদেরকে গিয়ে বলতো, যেই লোকটা এতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে যে কোরআন, আখিরাত, আল্লাহ, তার নিজের সম্পর্কে যে কথাগুলো বলেছে, এই কথাগুলো তোমরা বিশ্বাস করিও না,
সেই লোকটার জন্য আল্লাহ তাআলা আখিরাতে এই সমস্ত শাস্তিগুলো তার জন্য রেখে দিয়েছেন। জোরে বলি নাউযু বিল্লাহ। সম্মানিত ভাইরা, সে আবু লাহাব আল্লাহ রাসূলের সরাসরি বিরোধিতা সাফা পাহাড়ের পাদদেশ থেকেই শুরু করল। আল্লাহ রাসূল যখন মানুষদের সামনে বলা বলে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সবাই সফলকাম হবে। সফলকাম কারা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নাম্বার শর্ত যেটা বলে দিলেন সেটা হলো, যারাই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই হবে সফলকাম। আর স্পেশালি সফলকাম যারা ঈমান গ্রহণ করেছেন তাদেরকে ঘোষণাই করে দেয়া হলো, কদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দা যারা আছে, ঈমানদার যারা আছে, কালেমে বিশ্বাসী যারা আছে, তারা সফলকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে ঈমানটা গ্রহণ করার সাথে সাথে আল্লাহ বলে দিচ্ছেন তারা সফলকাম হয়ে গেছে। শুধু আখিরাতে যাওয়ার পর বিচার ফয়সালা যখন শুরু হবে, হয়তো আমল খুব একটা বেশি করে যেতে পারবে না, কিন্তু একটা আশা থাকবে, যেহেতু সে গ্রহণ করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা গ্রহণ করার কারণে হয়তো সে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে, একটা আশা ওই ব্যক্তির আছে। তবে অন্যদের জন্য এই আশা। সম্মানিত ভাইরা, এই ঘটনাটা আপনাদের মাঝে গত জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম। আজকে আমরা যেখান থেকে কথা বলতে চাই সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব এবং ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে দুই হাত দিয়ে দুনিয়ার যত সম্পদ টাকা পয়সা সব কামাই করেছে, পরবর্তীতে এই সম্পদ তার আর কোনো কাজে লাগেনি। আবু লাহাবের পুরো পরিবারটাই তো রসুলের বিরোধে ছিল, রসুলের বিরোধে ছিল। দুইটা সন্তান সম্পর্কে উল্লেখ করেছি যারা রসুলের দুই কন্যাকে বিয়ে করেছিল, কিন্তু বাপ চাপ দিয়েছে তালাক দাও, বাধ্য হয়ে তালাকও দিয়েছে। এর ভিতরে একজন পরবর্তীতে মুসলমান হলেও উতাইবা ইবনে আবি লাহাব এ আর মুসলমান হয় নাই। সে সরাসরি রসুলের বিপক্ষে অবস্থান নিয়ে ওই হিংস্র কুকুর তাকে চিবিয়ে চিবিয়ে খাওয়ার মতো একটা অপরাধ সে রসুলের গায়ে থুতু নিক্ষেপ করার মাধ্যমে করেছে। আল্লাহ তাকে শাস্তি দিয়ে হালাক করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আবু লাহাব তার যে সম্পদগুলো অর্জন করেছে, সে সম্পদ অর্জন করার পর এগুলো কেন কাজে লাগে নাই, তার মৃত্যুকালের সময়টা যদি আপনি একটু নজর দেন, তার মৃত্যুকালের সময়টা যদি আপনি নজর দেন, তাহলে এটা যে কেন কাজে লাগে না সেটার একটা বাস্তবতা আপনি সেখানে পাবেন ইনশাআল্লাহ। আমরা সেটা, সম্মানিত ভাইয়েরা, একটু সবাই বলবেন তো আমরা কোন সূরা থেকে কথা বলছি? লাহাব শব্দের অর্থ কি কে বলতে পারবেন? জোরে বলেন। জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লা। আর হাতব মানে হলো হাম্মালাতাল হাতব, হাম্মালাতাল হাতব, যে ইন্ধন বহন করত, লাকড়ি, চুলা জ্বালানোর জন্য লাকড়ি বহন করত। হাতাব মানে হলো লাকড়ি, আর লাহাব মানে হলো জ্বলন্ত অঙ্গার। হাতাবটাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করার পরে সেটাই হয়ে যায় লাহাব। কথা বোঝা গেছে? হাতবটাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করার পরে যে কয়লাটা পাওয়া যায় জ্বলন্ত, সেটাই হলো লাহাব। আমরা ব্যাখ্যাটা করছি, সংক্ষেপে করব, সময় আমাদের কম। আমরা বলেছিলাম যে তার সম্পদগুলো তার কোনো কাজে আসে না। আচ্ছা, এমনও সমাজে ব্যক্তি আছে না যাদের বাবা অনেক সম্পদ অর্জন করে রেখে গেছে, ছেলে মানুষ না হওয়ার কারণে বেশি দিন লাগে না ধনী থেকে গরিব হতে, এরকম আছে না নাই? তার কর্মের কারণে, তার চরিত্রের কারণে, দুনিয়াতে বিভিন্ন ইসলাম বিরোধী বিভিন্ন কর্মের সাথে যুক্ত হওয়ার কারণে, অনিসলামিক কাজের সাথে যুক্ত হওয়ার কারণে তার সে সম্পদ কোনো কাজে আসে না, কোনো কাজে লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখিরাতের জমিনে
পাঁচটা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন বনি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কদমও তাকে নড়তে দেবেন না। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়ে দিলেন, লা তাযুলু কদামান ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন খামসিন। আখিরাতের জমিনে পাঁচটা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন বনি আদমকে এক কদমও নড়াচড়া করতে দেয়া হবে না। এক নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফীমা আফনা। 80 বছর, 70 বছর, 90 বছর হায়াত পেলেন, কোন কাজে লাগিয়েছেন সেটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। যৌবনকালের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, কোন কাজে লাগিয়েছেন। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। টাকা পয়সা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, কোন পথে অর্জন করলেন সেটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ওয়া ফীমা আনফাকা। আর সেটা কোন পথে ব্যয় করলেন সেটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আপনি হালাল ইনকাম থেকে আজকে মসজিদের জন্য যে দানটা করবেন, ওই দানের হিসাব দেয়া সহজ নাকি কঠিন? আবার এখান থেকে বের হওয়ার পরে কেউ যদি দুনিয়ার কোন জুয়া খেলার জন্য, দুনিয়ার কোন গান বাজনার জন্য আপনার কাছে ডোনেশন চায়, আপনি যদি তাকে 10,000 টাকা দান করেন, ওই ডোনেশন জুয়া খেলার জন্য দেন, ওই টাকা হিসাব দেওয়া সহজ নাকি কঠিন? আমার ভাইয়েরা, পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজেদের তৈরি করা দরকার। আপনি যে হায়াতটা, সম্পদ, যে পুঁজি আপনি পেলেন আল্লাহর রবের পক্ষ থেকে, সে হায়াতটা কোন কাজে লাগিয়েছেন সেটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। সেটার জন্য আপনাকে রেডি হতে হবে। কিন্তু সেই হায়াতের ভিতরে ভালো মন্দ সব কিছু করার ক্ষমতা আল্লাহ আপনাকে এখতিয়ার দিয়েছেন। আপনি সেই এখতিয়ারের আলোকে ভালোটাও করতে পারেন, মন্দটাও করতে পারেন। ভালোর চাইতে মন্দের পরিমাণ যদি বেশি হয়, তাহলে আল্লাহর সামনে হাজির হওয়ার পরে প্রশ্নের উত্তরে দেয়া মারাত্মক হয়ে যাবে। দ্বিতীয় নম্বর পয়েন্টটা হলো ওয়ান শাবাবিহি ফীমা আবলা। 40 বছর বয়স পর্যন্ত হায়াতটা হলো যৌবনকাল। ওই যৌবনকালের হায়াতটা কোন কাজে লাগিয়েছেন সেটার হিসাব আল্লাহর দরবারে দেওয়ার জন্য খুব সেন্সিটিভ একটা সময়। এই সময়টাকে ভালো কাজে লাগানো খুব বেশি প্রয়োজন। 3 নম্বর প্রশ্ন হলো টাকা পয়সা সম্পর্কে। যেমনি ভাবে আবু লাহাবের টাকা পয়সার হিসাব কোনো কাজে লাগে নাই, ঠিক একই রকম ভাবে যারা আবু লাহাবের চরিত্র ধারণ করে টাকা পয়সা অর্জন করবে, তাদের হিসাব দেওয়াও খুব বেশি কঠিন হয়ে যাবে আল্লাহর দরবারে, এবং সেই সম্পদটা সেই ব্যক্তির জীবনে কোনো কাজে লাগবে না। ঠিক কিনা বলে? আবু লাহাব অনেক সম্পদ অর্জন করলো, ছেলেকে নিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য গেল সিরিয়াতে। দুনিয়ার জমিনে হালাল হারাম বিভিন্ন ভাবে সেই বেটা অবৈধ বৈধ ইনকাম করে অনেক সম্পদ অর্জন করলো, কিন্তু সেই টাকা যে তার কোনো কাজে লাগে নাই, সেটার একটা এক্সাম্পল হলো ওই আবু লাহাব যখন জীবনের শেষ মুহূর্তে উপনীত হলো, মারাত্মক অসুস্থ হয়ে গেল। এখনকার যুগের কারো যদি শরীরে ক্যান্সার হয়, এক জায়গায় ক্যান্সারের কোনো একটা আলামত যখন দেখা যায়, সাথে সাথে পুরো শরীরের ভিতরে সেটা ছড়ায়। ঠিক কিনা বলেন? ঠিক একই রকম ভাবে আবু লাহাবের শরীরের ভিতরে একটা পশম রোগ তৈরি হয়ে গেল। ওই পশম রোগ যখন হয়ে গেল, দুর্গন্ধ হয়ে যায়, পচা গন্ধ, দুর্গন্ধ বের হয়ে যায় শরীরের ভিতরে। আস্তে আস্তে যখন তার শরীরটা পচা শুরু হয়ে গেল, পরিবারের তার স্ত্রী, তার সন্তান, তার পরিবারের সদস্য, বাকি যারা আছে সবাই তাকে ঘর থেকে বের করে দিয়ে মরুভূমির ভিতরে একটা গর্ত করলো। ওই গর্তের ভিতরে তাকে রেখে আসলো। গর্ত খুঁড়ার আগে তাকে মরুভূমিতে রেখে আসলো। এখন রেখে আসার জন্য তাকে কিভাবে নেবে? তাকে তো বহন করে নিতে পারবে না, কারণ গন্ধের কারণে তার কাছাকাছি যাওয়া যায় না। দুর্গন্ধ, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধওয়ালা ব্যক্তিটাকে কেমনে কোলে করে নিয়ে সেখানে রেখে আসবে, কেমনে নেবে? এবার কি করলো? একটা উটের পিছনে একটা রশি বাঁধলো। ওই রশির ভিতরে একটা ওই যে বস্তার মতো করে একটা জিনিসটাকে বাঁধলো। এইভাবে তাদের ঘরের ভিতরে যে দাসীগুলো ছিল, চাকরগুলো ছিল, ওই চাকরদেরকে কিছু বেশি করে টাকা পয়সা দিয়া, কিছু অতিরিক্ত তাদেরকে বোনাস দিয়া বললো, ওই পচা লোকটাকে ওই বস্তার ভিতরে তুলে রাখ। ঘরের চাকরগুলো ওই আবু লাহাবকে পচা শরীরটাকে
বস্তার সালার বস্তার ভিতরে রাখলো, ছটের বস্তার ভিতরে রাখলো। বস্তার এক প্রান্তটা উটের গায়ের সাথে বেঁধে ফেলা হলো। উটকে বলা হলো সামনে দিকে যা, দৌড়া। এবারে টেনে টেনে বস্তার ভিতরে সে পচা শরীরওয়ালা আবু লাহাবকে টেনে টেনে মরুভূমির ভিতরে রেখে আসলো। সেখানে ঢুকে ঢুকে নির্দিষ্ট একটা সময় পরে ওই বেটা জাহান্নামে চলে গেছে বলে সুবহানাল্লাহ। এখন একটা জলজন্ত মানুষ মারা গেল, পচে গেলে দুর্গন্ধ বের হয়। আশেপাশের মানুষগুলো সেই পথ দিয়ে হাঁটাচলা করার সময় তাদের কষ্ট হয়। এবারে লাশটাকে কি করবে? কাছে তো যাওয়া যায় না, শরীরের ভিতরে থেকে দুর্গন্ধ বের হয়। এবার ওই দাসীদেরকে আবার ডাকা হলো, চাকরিদেরকে আবার ডাকা হলো, নিয়ে আরো কিছু টাকা নে। ওই টাকা দিয়ে তাদের হাতে লম্বা লাঠি ধরিয়ে দেওয়া হলো। আর দূর থেকে মাস্ক লাগিয়ে মুখটাকে ভালো করে বেঁধে লাঠি দিয়ে খুশিয়ে খুশিয়ে একটা গর্ত করা হলো। গর্তের ভিতরে ফেলে দিয়ে বালি এবং পাথর চাপা দিয়ে আল্লাহ নবীর একটা দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো বলে সুবহানাল্লাহ। কাজে লেগেছে টাকা পয়সা? কথা বলে না, কাজে লেগেছে? আপনার আমার টাকা কাজে লাগবে, কারণ আপনি নিজেই ইসলামপন্থী, আপনি সন্তানদেরকে বানাচ্ছেন ইসলাম বিরোধী বানাচ্ছেন না, মসজিদ বিরোধী বানাচ্ছেন না, আলেম বিরোধী বানাচ্ছেন না, নামাজ বিরোধী বানাচ্ছেন না, রসুল বিরোধী বানাচ্ছেন না। আপনি তাদেরকে খাঁটি ইমানদার বানানোর চেষ্টা করতেন। চেষ্টা করেন, অল্প সম্পদ রেখে গেলেও সেই সম্পদটা কাজে লাগবে। বাবার সম্মান দেবে, ইমানের সম্মান দেবে, রসুলের সম্মান দেবে, এবং মা বাবার ইন্তেকালের পরে তাদেরকে সুন্দরভাবে সৎকার করার জন্য, দাফন কাফন করার জন্য আমাদের কলিজার টুকরা সন্তানগুলো সেই প্রচেষ্টাটাই চালাবে। জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যে আবু লাহাব তার সন্তানদেরকে দুই মুঠো ভাত তুলে দেওয়ার জন্য অবৈধ বৈধ সবকিছুর ভিতরে জড়িত ছিল, এমনকি নিজের সন্তান সরাসরি রসুলকে গালিগালাজ করলো, অনুমতিও দিল। তার স্ত্রী সরাসরি রসুলের গায়ে আঘাত করার জন্য পাথর লাঠি নিয়ে রাগান্বিত চেহারা নিয়ে রসুলের সামনে আসে। পুরো পরিবারটা রসুলের বিরোধী ছিল। ওই পরিবারটা মৃত্যুর পরে এত শান্তিতে থাকবে এটা কখনো আশা করাটাও হলো বোকামি। দুনিয়াতে এমন অনেক আবু লাহাবের উত্তরসূরি আছে যারা সরাসরি ইসলাম বিরোধী কাজের সাথে যুক্ত আছে, সরাসরি যুক্ত আছে, আবার তারা মনে করে মৃত্যুর পরে তারা জান্নাত পাবে। এরকম আছে না? অনেক লোক আছে এরকম, মৃত্যুর পরে জান্নাত পাবে। মাঝে মধ্যে আমাদের কাছে দোয়ার জন্য আসে। কিছু আলেম অবশ্য আমাকে বলে, হুজুর কি মনে করেন অমুক লোক মারা গেছে, প্রকাশ্যভাবে সে একজন সুদখোর, এখন তার পরিবারের সদস্যরা মারা যাওয়ার দিন একবার খতম পড়েছে, আজকে 4 দিন পরে একটা খতম পড়বে, এখন আপনি যাবেন কিনা? কথা বুঝা গেছে? এখন আমি চিন্তা করলাম, আমি এরকম অনেক দোয়া প্রোগ্রাম অ্যাভয়েড করেছি। এটা আমার মুয়াজ্জিন সাহেব ভালো করে জানে। অনেক দোয়া প্রোগ্রাম এরকম আমি অ্যাভয়েড করেছি। মানে আমি এই জন্য অ্যাভয়েড করেছি, এমনি একজন ব্যক্তির জন্য দোয়া করার বিষয় না, দোয়া করবো না জেনে দোয়া করে ফেলেছি সেরকমও আছে। এরকম লোকের জন্য দোয়া করেছি, যেই লোকের হাত থেকে বাজারের কোন লোকের যে সবজি বিক্রেতা আছে না, সবজি বিক্রেতা শাক 2 আটি শাক নিয়ে আসে, সে 2 আটি থেকে 1 আটি নিয়ে হাঁটা শুরু করছে। এরকম ব্যক্তি এই সমাজে ছিল না? টাকা না দিয়ে হেঁটে বাড়িতে চলে গেছে, মারা গেছে, তার জন্য দোয়া করেছি। জানতাম না যে ওই ব্যক্তি সে, যদি জানতাম আমি দোয়া করতাম না। এখন সমস্যা হলো, কোথাও দোয়া করতে গেলে এই মসজিদের ইমাম সাহেব আমাদের মুরব্বীও আছেন আগে, আমরাও গেলে আমরা দোয়াটা করতে হয়। এই জন্য আমরা দোয়াটা করি, আলহামদুলিল্লাহ করতে হয়। জানার পরে দোয়া করতে আসলে তখন মনটা খারাপ হয়ে যায়, আরে কার জন্য দোয়া করছি, এই বেটা তো সারা জীবন সুদের সাথে যুক্ত ছিল। আছে না নাই? আছে না নাই? এই যে একটা ব্যক্তির সম্পর্কে দোয়া করার সময় মনের ভিতরে ইতস্ততা বোধ চলে আসে। এখানে হাজারো জনতা আছেন, আপনাদের জন্য দোয়া করার সময় আমার মনে যেন এরকম কোন ইতস্ততা বোধ না আসে, এটার জন্য সচেতন আপনাকেও হওয়া দরকার, আমাকেও হওয়া দরকার। কথা বলেন ঠিক না? সচেতন হবেন তো ইনশাআল্লাহ। আমি সম্প্রতি 2 দিনের ভিতরে একটা দোয়া অ্যাভয়েড করেছি, কারণ আমি জানি গেলে আমাকে দোয়া করতে হবে। আর আমি সরাসরি প্রকাশ্য বারিয়ার বাজারে সরাসরি সুদের সাথে যুক্ত আছে এরকম ব্যক্তির জন্য আমি কল্যাণের জন্য দোয়া করতে পারি না। জীবিত থাকা অবস্থায় করব হেদায়েতের জন্য, মৃত্যুর পরে তার জন্য জান্নাত কামনা করে দোয়া করতে আমি দোয়া করব। আমার 500 টাকা দরকার না, 300 টাকা আমার দরকার না, আমি দোয়াও করব না। আল্লাহ মাফ করো, সবার জন্য দোয়া করি।
এখানে দোয়া করব, তবে অবশ্যই যার জন্য দোয়া করব তিনিও দোয়ার উপযুক্ত হওয়া দরকার আছে না? দোয়া পাওয়ার উপযুক্ত হওয়া দরকার। নামাজের ধারে কাছে নাই, আপনারাই বলেন তার জন্য দোয়া করার কোনো দরকার আছে? মরার পরে ঘুষখোর, সুদখোর, অন্যের হক নষ্টকারী জানার পরে, মৃত্যুর পরে তার জন্য দোয়া করার কোনো দরকার আছে? কিন্তু দোয়া করবো, দোয়া করতে হয়, আমরা দোয়া করব, অসুবিধা নেই, তবে জেনে শুনে না করাটার পক্ষে আমি। সম্মানিত ভাইরা, তাহলে ওই আবুল আহাবের মতো এমন কোন সন্তান আমরা রেখে যাব না যে সন্তান মা বাবার মৃত্যুর পরে তাদের লাশটাকে বাইরে ফেলে রাখবে, কোনো সম্মান দিবে না, অথবা বিদেশের জমিনে পড়ে থাকবে, দেশের বিভিন্ন প্রান্তে পড়ে থাকবে, কষ্ট করে এসে দাফন করবে না। হুজুরদেরকে বলে দেবে, সমাজের কিছু ব্যক্তিদেরকে বলে দেবে, যান আপনারা একটু লাশটা দাফন করে দেন, আমার একটু সময় কম, অফিসে কাজ আছে। এরকম সন্তান আমরা কখনো কামনা করি? আমরা নেক্সট সন্তান তৈরি করে দিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আবুল আহাবের মৃত্যুর সময়টা কথা কি আপনারা বুঝতে পেরেছেন? শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়ে গেছে, কেউ কাছে যায় না, কে দাফন করবে? ঠিক এই অবস্থায় চাকর বাকর শ্রেণীর যারা আছে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে বললো, যাও তোমরা একটু দায়িত্বটা পালন করে নাও, তোমাদেরকে টাকা দিলাম, কারণ ধারে কাছে গেলে আমাদের নিজেরাও অসুস্থ হয়ে যাবে। অথচ তারা হলো তার কলিজার টুকরের সন্তান, তার স্ত্রী, তার পরিবারের সদস্য। তার মানে বোঝা গেল মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা কিছু অর্জন করেছে মৃত্যুর সাথে সাথে প্রমাণ হলো এই সম্পদ তার কোনো কাজে। এই যে তার সম্পদ এবং জীবনটা যে কোনো কাজে আসে নাই, সেটার আরেকটা দলিল হলো আল্লাহ তাআলা এই সূরার ব্যাখ্যার ভিতর আমাদেরকে জানিয়ে দিলেন, সূরার মাধ্যমে, বিশ্বনবী হাদিসের মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে জানিয়ে দিলেন, আবুল আহাব যখন মারা গেল, আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাব, শীঘ্রই লেলিহান শিখাযুক্ত অগ্নিকুণ্ডের ভিতর আবুল আহাব প্রবেশ করবে। এবং প্রবেশ করবে শুধু আবুল আহাব নয়, তার পরিবারের সমস্ত সদস্য যারা কাফের মুশরিকের চিন্তা লালন করত, ওই পথের উপরে ইস্তেকামত থেকে মারা গেল, তারা সবাই জাহান্নামের ভিতরে ঢুকবে। জাহান্নামের ভিতরে ঢোকার পরে আবুল আহাবের স্ত্রী সম্পর্কে বলা হলো ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতওয়াব, তার স্ত্রী ইন্ধন বহন করত। ইন্ধন মানে হলো লাকড়ি, ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরা, যেগুলো চুলার ভিতরে দিলে আগুনটাকে আরো দাও দাও করে জ্বালিয়ে দেওয়ার জন্য এটা সহযোগিতা ভূমিকা পালন করত। আবুল আহাবের স্ত্রী সেই ইন্ধনগুলো সংগ্রহ করত। বাস্তবিক অর্থের ভিতরে বোঝা যায় আবুল আহাবের স্ত্রী ইন্ধনগুলো দুনিয়ার রান্না বান্নার কাজের জন্য সে সংগ্রহ করত। আল্লাহ তাআলা কিন্তু আরেকটা জিনিস বুঝিয়েছেন, এই ইন্ধনটা মূলত ওই মহিলা এই জন্য সংগ্রহ করত। বাহ্যিকভাবে দেখা গেল সেই মহিলা রান্না করার জন্য ইন্ধন সংগ্রহ করলেও সে মূলত জাহান্নামের আগুনটাকে আর উস্কে দেওয়ার জন্য, দাও দাও করে জ্বালানোর জন্য সে মূলত আল্লাহর দেয়া দায়িত্ব পালন করত। জোরে বলি আল্লাহু আকবার। ইন্ধনটা সংগ্রহ করত কার জন্য? যেই স্বামী তাকে বিয়ে করলো, সেই স্বামীর গায়ের ভিতরে আগুনটা যখন জ্বালিয়ে দেওয়া হবে জাহান্নামের ভিতরে, ওই আগুনটা যখন জ্বলতে জ্বলতে হঠাৎ করে আস্তে আস্তে নিভু নিভু হবে, এবারে সেটাকে আরো বেশি প্রজ্বলিত করার জন্য যে মহিলা দায়িত্ব পালন করবে সেটাই হলো আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, মানেই হলো আরওয়া। জোরে বলে নাউযুবিল্লাহ। কথা বুঝে গেছে? আবুল আহাবকে যখন জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, আগুন জ্বলছে, আগুন জ্বলে হঠাৎ করে যখন আগুন একটু আস্তে আস্তে নিভু নিভু হবে, এবার আগুনটাকে আরো বেশি উস্কে দেওয়ার জন্য আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলকে দায়িত্ব দেওয়া হবে, যা আগুনটা আরো জ্বালিয়ে দে। ওই যে তোর দুনিয়ার জমিনে দায়িত্ব ছিল হাম্মালাতাল হাতাব, বলেন হাম্মালাতাল, ওই যে ইন্ধন সংগ্রহ করত, লাকড়ি সংগ্রহ করত, ওই লাকড়িগুলো এবারে জাহান্নামের ভিতরে আবুল আহাবকে যেখানে ফেলা হবে ওখানে এক টুকরা করে স্ত্রী নিক্ষেপ করবে, আর আগুনটা আবারও নতুন করে প্রজ্বলিত হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। বুঝা গেল বসে বসে যেভাবে দুনিয়াতে লাকড়ি দিয়ে রান্না করতে, চুলাতে ভাত দিয়া, ঠিক একই রকম ভাবে জাহান্নামের ভিতরে স্বামীকে জ্বালানোর জন্য বসে বসে ওই মহিলা লাকড়ি দিবে। নাউযুবিল্লাহ বলেন না। এখান থেকে কি শিক্ষা আমাদের? শিক্ষাটা হলো স্বামী হিসেবে যারা বিয়ে করেছেন তাদের সবার ঘরে স্ত্রী আছে না নাই? মারা গেলে তো মারা গেছেন, সেটা আরেকটা চিন্তা।
যাদের ঘরে স্ত্রী আছেন, এখন আবু লাহাবের ওই যে কর্মটা, স্ত্রীর যে দায়িত্বটা পালন করে, এই দায়িত্বটা আপনার আমার স্ত্রী আমাদের জন্য ব্যবহার করুন, এটা কি আমাদের কোনো আকাঙ্ক্ষা আছে না? আশা আছে? তাহলে কি করতে হবে আমাদেরকে? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সরাসরি ইসলাম বিরোধী ছিল, রসুল বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল। আমরা আমাদের স্ত্রীদেরকে অবশ্যই আবু লাহাবের স্ত্রীর মতো বানাবো না, আমরা বানাবো আয়েশার মতো, জোরে বলে ইনশা, খাদিজার মতো। তাহলে আমাদের স্ত্রী হবে সেরকম, আখিরাতের জমিনে ওই স্ত্রীটা আমার জন্য জান্নাতে হুরদের সাথে একসাথে সেও থাকবে। সুবহানাল্লাহ বলেন না? না হলে জাহান্নামে যখন আপনিও যাবেন, আল্লাহ না করুক, সেখানে আপনার স্ত্রী আপনার আগুনটাকে আরো বেশি প্রজ্বলিত করার জন্য ওই উম্মে জামিলের মতো সে সেখানে সরাসরি দায়িত্ব পালন করবে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, লেলিহান শিখাযুক্ত অগ্নিকুণ্ডের ভিতরে যখন নিক্ষিপ্ত করা হবে, লেলিহান শিখাযুক্ত অগ্নিকুণ্ডের মানে আকৃতিটা, এটার ধরনটা, এটার ক্ষতি সাধন করার ক্ষমতাটা কেমন, আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে সেটা আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। রাসূল বললেন, নারুকুম জুজউম মিন ৭০ জুজআন মিন নার জাহান্নাম। রাসূল বললেন, দুনিয়ার আগুন হলো এক গুণ, এটার সাথে আরো ৬৯ গুণ বৃদ্ধি করে জাহান্নামের আগুনটাকে অপেক্ষমান রেখে দেয়া হলো জাহান্নামীদের জন্য ৭০ গুণ বেশি পাওয়ারফুল করে। জোরে বলি নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যে এক গুণ, যে আগুনটা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য, এক গুণ কি যথেষ্ট নয়? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ যথেষ্ট, তবে দুনিয়ার আগুন তো সচক্ষে বান্দা দেখে ফেলেছে, এটার ক্ষতি সাধনটা কেমন হবে সেটা দেখে ফেলেছে। আল্লাহ তাআলা এটার সাথে আরো ৬৯ গুণ বৃদ্ধি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যকারিতা ক্ষমতা আরো কেমন হতে পারে সেটা একটু ধারণা দিয়েছেন। আর এই ধারণা যদি বাস্তবে আপনারা কেউ যদি নিতে চান, তাহলে মাঝে মধ্যে যদি সময় পান, যদি অনুমতি পান, তাহলে বিএসআরএম এর ভিতরে একবার ঢোকার চেষ্টা করবেন। এখানে আছে না কর্মী? হ্যাঁ, বিএসআরএম এর রড গুলো গলানোর জন্য কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রাখতে হয়? হ্যাঁ, ১৬০০। না হলে এই রডটা গলবে না। এখন বিএসআরএম এর ওটাও কিন্তু একগুণ দুনিয়ার আগুনের, মানে দুনিয়ার আগুনটাই মূলত। জাহান্নামের ৭০ গুণটা কিন্তু এখানে ব্যবহার করা হয় না, দুনিয়ারটাই ব্যবহার করা হয়েছে। আমরা যে মোমবাতির ভিতরে মানে মোমবাতি জ্বালানো দেখি, সেটা আরো বেশি তীব্র ক্ষমতা ওই যে রড গলানোর জন্য যে আগুনটা ব্যবহার করে সেটা। এই রড গলানো ব্যবহার করা আগুনের চাইতে আরো বেশি ৬৯ গুণ বেশি পাওয়ারফুল হলো কিসের আগুন? জাহান্নামের। বিশ্বাস হয় নাকি? ওই আগুনটা জাহান্নামের জন্য অপেক্ষমান আছে। আল্লাহ সেখানে আন্দাজ হিসেবে ব্যবহার করেছেন মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজার, সেটাকে প্রজ্বলিত করে রেখে দিয়েছেন দুইটা হামজা, দুইটা মাধ্যম উপাদান দিয়ে, একটা হলো মানুষ আর একটা হলো পাথর। এই দুইটা হামজার দ্বারা সেটাকে প্রজ্বলিত করে উত্তপ্ত করে রাখা আছে। যারা জাহান্নামে ঢুকবে তাদের জন্য সেটা অপেক্ষমান। যদি বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এটা জাহান্নামের আগুনটা মানুষের শরীরে যখন ছোঁয়াটা লাগে সহ্য তো হয় না। যারা আগুনে পড়ে মারা গেছে, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন দেখেছেন না, ৫-৬ জন ছেলেকে কিছু পুলিশ ভ্যান গাড়ির ভিতরে তুলে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় পেট্রোল ঢেলে আগুন ধরে জ্বালিয়ে দিয়েছে, দেখছেন আপনারা? আবার এটাকে কিছু ব্যক্তি সাপোর্ট করে এবং এটাকে বলে গুজব, এটার পক্ষে কথা বলে। তাদের কোনো সন্তান যদি ওখানে পড়তো ভালো হতো না খারাপ হতো? কথা বলেন না। যারা এই হত্যাগুলোকে সাপোর্ট করে, ওদের পক্ষে কথা বলে, তাদের কোনো সন্তান যদি আগুনে ফুটতো তাহলে এটা মজা কি জিনিস? ঠিক আছে কিনা বলে? সমাজ ভাইয়েরা, এটা তো দুনিয়ার পড়া। হিন্দু ভাইদেরকে যখন তাদের বংশের লোকেরা মুখাগ্নি করে, নিজের ঘরের বড় ছেলে কেন জন্ম দিল, এটা অপরাধ। যদিও তার এটাকে ধর্মীয় কাজ হিসেবে গ্রহণ করে নিয়েছে, কিন্তু মরার উপরে খাড়ার ঘা বলতে একটা কথা আছে। ওই জিনিসটাই তারা মূলত নিজেদের উপরে চর্চা করে। দুনিয়ার জীবনে তারা নিজেরা নিজেদের হাতে পড়ে, আর জাহান্নামের আগুন তো অপেক্ষায়
কি মারাত্মক ব্যাপার হলো, দুনিয়াতে পড়ার সময় সে যতই চিৎকার চেঁচামেচি করুক, দুনিয়ার কোনো ব্যক্তির কানে সেটা যায় না। কিন্তু আখিরাতের জমিনে চিৎকার চেঁচামেচি যখন করবে, বাকি জাহান্নামী যারা আছে তাদের কানের পর্দা ফেটে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলবি, আল্লাহ এখান থেকে নাজাত দেন, সহ্য হয় না, কষ্ট হয়, বাঁচান। আল্লাহ তাআলা আখিরাতের হিসেবে 40 বছর পরে বলবে, তোর আবেদন নাকচ করা, তোর আবেদন বাতিল, রিজেক্ট করা হলো। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এখানে মরবিও না বাঁচবিও না, দুইটার মাঝামাঝি থেকে এই জাহান্নামের আগুনের স্বাদ আস্বাদন তোদেরকে করতেই হবে। জোরে বলি নাউযু বিল্লাহ। এই স্বাদ আস্বাদন করার হিম্মত, আশা, আকাঙ্ক্ষা আমাদের কারো নাই, দরকারও নাই, আশাও নাই। কোনোভাবেই এটা চিন্তা করে না লেখা ধারে কাছে যাব। জান্নাতে দেন, যদি না পারেন আরাফ নামক জায়গায় বসা রাখেন, তবুও জাহান্নামে বিচার চাই না। আল্লাহ আপনার দয়া চাই। বিচার চাইলে, বিচার শুরু হলে বিচারে আমরা বাঁচতে পারবো না। দয়াটাই আমাদের দরকার। আল্লাহ আপনার একটা পরিচয় হলো সাবাকাত রাহমাতি আলাল গাদাব, আপনার রাগের চাইতে গুসার চাইতে আপনার দয়ার পরিমাণ বেশি। আল্লাহ আমরা বিচার চাই না, আমরা চাই দয়া। জোরে বলি আমিন। সায়াসলা নারান যাতা। এভাবে লেলিহান শিখাযুক্ত অগ্নিকুণ্ডের ভিতরে শুধু আবু লাহাব একা নয়, তার পুরো পরিবারটাই সেখানে ঢুকবে। আর স্ত্রী সেখানে কি দায়িত্ব পালন করবে? ভাত রান্না করার সময় আগুন নিভু নিভু হলে যেভাবে লাকড়ি ঢুকায়, স্বামীকে জ্বালানো হচ্ছে, সেখানে লাকড়ি দিয়ে ইন্ধনটাকে আরো বেশি প্রজ্বলিত করে দেবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এরকম স্ত্রী আমরা তৈরি করতে চাই না, আমরা দায়ুসের স্বামী হব না। জোরে বলে ইনশাআল্লাহ। সর্বশেষ ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ওই মহিলার একটা দায়িত্ব ছিল, খেজুর গাছের পাকানো রশি দ্বারা, খেজুর গাছের পাতা দিয়ে পাকানো রশি দ্বারা লাকড়িগুলো বাঁধত। এখানে দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনা হলো মহিলাটা গলার ভিতরে একটা নেকলেস ব্যবহার করত, গলার হার, খুব দামি, অনেক দামি। সবার কাছে অহংকার করে বলতো, আমার স্বামী আমাকে এই হারটা কিনে দিয়েছে, অনেক দামি। ওই হারটা সবসময় গলার ভিতরে রাখতো আর অহংকার করত, এবং মনে মনে একটা আশা করত, মুহাম্মদকে বিরোধিতা করার জন্য যদি আমার গলার হার বিক্রিও করতে হয় বিক্রি করব, তবুও মুহাম্মদের ক্ষতি আমি চাই। জোরে বলে নাউযু বিল্লাহ। গলার হার, ওই গলার হারটাই তার কাটা হয়ে গেল। দেখেন, সে লাকড়ি করে সংগ্রহ করার জন্য মাঝে মধ্যে পাহাড়ের চূড়ায় উঠত, জঙ্গলে যেত, মরুভূমির বন বাজারে ঘুরে ফিরে লাকড়িগুলো সংগ্রহ করত। একবার পাহাড়ের উপরে উঠল লাকড়ি সংগ্রহ করার জন্য। ওই রশি দ্বারা, খেজুর গাছের পাতা দিয়ে পাকানো রশি দ্বারা লাকড়িগুলো ভালো করে বেঁধেছে, মাথায় নিল, পাহাড়ের উপরে উঠল। তার স্বামীকে ইতিমধ্যে পৌঁছে গেল, দুনিয়া থেকে জাহান্নামে চলে গেল। একটা সন্তানকে সাল্লাত আলাইহি কালবাম মিনাল কিলাব, একটা হিংস্র কুকুর চিবিয়ে চিবিয়ে কে ধ্বংস করে ফেলেছে। বাকি আছে সে, ঠিক আছে না? বাকি আছে উম্মে জামিল আই আরওয়া, পাহাড়ের চূড়ায় উঠল। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও, বেশি না, শুধু একটা ধাক্কা মারো। সুবহানাল্লাহ বলেন না? কি মারো? মাথার মধ্যে দেখেন না, মাথার উপরে কিছু নিয়ে গেলে কেউ দুষ্টামি করে পিছন দিয়ে আস্তে করে পায়ের সাথে পাটা না দিয়ে দেয়। এখন পাটা যখন সামনের দিকে নিবে, সেটা সামনে না গিয়ে অপর পায়ের সাথে এইভাবে একটু লেগে গিয়ে সে সামনে গিয়ে পড়ে। এরকম আছে না? এরকম মাঝে দুষ্টামি অনেকে করে। ঠিক এরকম ভাবে ওই মহিলাকে ছোট্ট একটা ধাক্কা দেয়া হলো, মাথায় লাকড়ির বোঝাই স্তূপ, ওই যে পাকানো রশি দ্বারা। গলার ভিতরে হাড়টা আছে না, ওই রশি এবং গলার হাড়, ওই লাকড়ি সব গেল গলায় আটকে, গড়িয়ে 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 পড়তে পড়তে যখন পাহাড়ের নিচে পড়লো, ততক্ষণে দুনিয়া থেকে জাহান্নামে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে শাস্তিরে কেমনে দিল পুরো পরিবারটাকে? সূরাটার নামে হলো ওই পরিবার প্রতি গজব, পরিবার প্রতি গজব। দুনিয়াতে কিছু আলামত দেখানো হলো, বাকিটা জাহান্নামে তো আছে। আর জাহান্নামে কিভাবে দেওয়া হবে সেটার একটা আলামত আপনাদেরকে বললাম। তাহলে স্বামী, সন্তান, স্ত্রী সবাইকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করলেন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, গলায়, তার গলার ভিতরে ছিল খেজুর গাছের পাকানো রশি। গলার হার এবং রশি, ওই যে গেট তো খুলে নাই, লাকড়িগুলো ছুটে গিয়ে ওই গলার ভিতরে সেটা ফাঁস আকারে আটকে গেল।
লাকড়ি নিচের দিকে যায়, লাকড়িও তাকে টানে, কিছু ধরতেও পারে না, উঠতেও পারে না, টানতে টানতে পড়তে পড়তে মোটামুটি দুনিয়া থেকে ইহলীলা সাঙ্গ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হলো শুধুমাত্র আল্লাহ রাসূলের সরাসরি বিরোধী হওয়ার কারণে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, এক নাম্বার, যে রসুল বিরোধী হলে, আল্লাহ বিরোধী হলে ধ্বংস অনিবার্য। ঠিক কিনা বলেন? দুনিয়াতে আবু লাহাব থেকে শুরু করে তার পরবর্তী প্রজন্ম, উত্তরসূরি যারা আছে, তাদের জীবন থেকে সেটা প্রমাণিত। সন্তানরা যদি মানুষ না হয়, ধন সম্পদ কোনো কাজে লাগবে, বরং এটা আমার গলার কাটা হবে। ঠিক কিনা বলেন? এরপরে এই আকামের সাথে যারা সম্পর্ক রাখবে, সাইয়াসলা নারান যাতা লাহাব, তারা লেলিহান শিখাযুক্ত অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত হবে। আর শুধু শাস্তি দুনিয়ার আখিরাতে নয়, দুনিয়াতেও আল্লাহ তাআলা নাফরমানদের কিছু শাস্তির আলামত দেখিয়ে আল্লাহর বড়ত্ব, আল্লাহর ক্ষমতা আল্লাহ তাআলা কিছুটা সচক্ষে দুনিয়াবাসীকে দেখান। এটার বাস্তব প্রমাণ অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ আমাদের শিক্ষাগুলো নিজেদের জীবনে কাজে লাগানোর তৌফিক দান করুন। আরেকটু জোরে বলি আমিন। অনেক কথা বলেছি, আল্লাহ যেন সবার আগে আমাকে, আমার পরিবারকে আমল করার তৌফিক দেন। এরপরে যারা শুনলেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আবু লাহাবের চরিত্র নয়, মুহাম্মদের চরিত্র অনুসরণ করে জান্নাতে রাসূলের সাথে আল্লাহ যেন আমাদের সকলকে একসাথে আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আমিন।